মহব্বত শুধু পীর ফকিরদের উপরে, আল্লাহর প্রতি এই মহব্বত নাই। মসজিদে গিয়ে নামাজ পড়ে সে মুনাফিকি করে, যখন আল্লাহকে ডাকে তখন কিন্তু চোখের পানি বের হয় না। যখনই মাজারের সামনে দাঁড়ায় দৌড় হাত করে দাঁড়ায়, এমন ইখলাসের সাথে কান্নাকাটি করে, ওর নাকের পানি, চোখের পানি, মুখের পানি সব একাকার। জিকে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনকে কবুল করে নেন, আমিন। যে সমস্ত ভাই ও বোন আজকের এই সম্মেলন আয়োজন করার চেষ্টা করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রাণপ্রিয় ভাই, এই মহাসম্মেলনের আহ্বায়ক আখতারুজ্জামান, তিনি আক্রমণের শিকার হয়ে দীর্ঘদিন এভারকেয়ার হসপিটালে ছিলেন, এখন বাসায় অবস্থান করছেন, যাকে আমরা সবসময় আমাদের মাঝেই পেতাম। আমাদের মাঝে মন থাকলেও তিনি আসতে পারেননি, কালকে সম্ভব হলে আসবেন। এই ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, আমিন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন। আসলে এই ধরনের সম্মেলন করার প্রথমত লাগে সাহস, কারণ চেষ্টা নিজের পক্ষ থেকে না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগিয়ে দেন না। আমাদের জামান ভাই দেখতে একটু শর্ট হলেও, খাটো মানুষ হলেও বুকে সাহস অনেক বেশি। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ যেন তাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আমিন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, দিনই আলোচনা শোনার জন্য আপনারা প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করেন। এই মাসটা মানে এতটাই চাপের মাস, প্রতিটি জুমাতেই বড় বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ আজকের দিনটা এই মাসের শেষ দিন, তাই না? তো দিনের দাওয়াতটা বা আমরা যে সালাফি মানহাজ ভিত্তিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, এটার কার্যক্রমটা এখন আলহামদুলিল্লাহ বেগবান। আগামী দিনে এর পরিসরটা আরো বেশি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের মূল টার্গেটটা হলো যে আমরা যে দাওয়াতটা দিতে চাই,
মানুষের কাছে কি মেসেজটা দিতে চাই? আমরা পিস টিভিতে আলোচনা করতাম। 11 সালে একবার গেছি দুবাইয়ে, 14 সালে গেছি। তো শুধু আমাদের দর্শক ছিল ক্যামেরা, একজন মানুষ বক্তব্য দেই আর অনেকগুলো দর্শক হলো ক্যামেরা, মানুষ একজনও নাই। আর ক্যামেরার পিছনে 2-1 লোক থাকে। তো এর প্রভাবটা কেমন হতে পারে তা বিশ্ববাসী এটা প্রত্যক্ষ করেছে, আলহামদুলিল্লাহ। আজকে পিস টিভির কারণে বহু মানুষ কোরআন এবং সুন্নাহ তথা হকের সন্ধান পেয়েছে, আলহামদুলিল্লাহ। অথচ মানুষটার মাথাটা কতটুকু ছোট্ট, কিন্তু পুরোটাই যেন কিসের দ্বারা। আপনারা কম্পিউটার বলবেন, কম্পিউটারও কিন্তু এত কথা ধরে রাখতে পারে না। এটা কম্পিউটারের সাথে উদাহরণ দেওয়া যায় না। আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি, রব্বুল আলামিন যেন এই কোরআন সুন্নাহর দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছে দেন, বলুন আমিন। আমরা যেখানে এসেছি এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দিন জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন মাজলিস শেষ হয় তখন আল্লাহ আসমান থেকে তাদের ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আরশ থেকে এই ঘোষণাটা আল্লাহই করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের মাজলিসকে খুব কম গুরুত্ব দেই। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে এইভাবে, আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, 2689 নম্বর হাদিস, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, এই মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, আর তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাই তাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ এটা দোয়া কবুলের মাজলিস, আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে আল্লাহ বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে কষ্টটা পেয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এই কথাগুলো যখন আল্লাহ বলেন তখন ফেরেশতারা আল্লাহর সামনে বলে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন বড় পাপী লোক এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, এদিক দিয়ে বেড়াচ্ছিল, ঘুরছিল, লোকটা এসে বসে গেছে, কিন্তু লোকটা বড় পাপী, বড় অপরাধী, অনেক পাপ করেছে, একেও কি মাফ করে দিবেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম,
এদের মধ্যে যে এসে বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। তো এই আলোচনাটা শুধু আজকের জন্য না, আপনারা যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন যে এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপ ক্ষমা করে দেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। যদি আল্লাহ জিজ্ঞেস করেন, এলেম অর্জনের জন্য নিয়ম হলো আলেমের কাছে যাওয়া। কার কাছে যেতে হয়? আলেমের কাছে যেতে হয়। কিন্তু কাল্লিবাসী সুযোগ করে দিয়েছেন, আলেমরা এসে আপনাদের সামনে এলেম বিতরণ করবে। কিন্তু আপনি যদি গাফেল থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সীমা লঙ্ঘন করে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়, তার জায়গা হবে জাহান্নামে, যার নাম জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ জিজ্ঞেস করলে আমি কি বলবো, এই ভয়টা যার মধ্যে আছে এবং নিজেকে এই দুনিয়াবী কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার থাকার জায়গা হবে জান্নাত। কথাটা খুব সহজ। যারা দুনিয়ার মধ্যে ডুবে থাকবে, যেখানে আলোচনা সেখানে শুধু আলোচনা দুনিয়া নিয়ে। আপনি বিমানে উঠছেন, আলোচনা দুনিয়া নিয়ে সেখানে। আপনি বাসের মধ্যে, ওখানে দুনিয়া নিয়ে আলোচনা। দুই বন্ধু আলোচনা করছে, দেখবেন তার সন্তান কি করে, তার সন্তান কত বড় ডাক্তার, কার সন্তান, কিন্তু দিন নিয়ে কোথাও আলোচনা নেই। এমনকি মসজিদে বসে এখানে দিনই আলোচনা নাই। ওই আলোচনা পারিবারিক আলোচনা, ব্যবসায়িক আলোচনা, ব্যস্ততার আলোচনা। তাহলে এখন আমরা কেউ দিন নিয়ে আলোচনা করতে চাই না। একবারও জিজ্ঞেস করে না ফজরের সালাতকে আজকে জামাতে পড়েছেন, না, জিজ্ঞেস করবে না। সব জায়গাতে শুধু আলোচনা একটা বিষয়, দুনিয়া। আমার ছেলে আমেরিকায় থাকে, মেয়েটা কানাডায় থাকে জামাই নিয়ে, মানে এত গর্বের সাথে উল্লেখ করছে, তাতে বোঝা যাচ্ছে তার জীবনটাই টার্গেট হলো দুনিয়াকে কিভাবে উজ্জ্বল করবে। আল্লাহ বলছেন যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে তাদের থাকার জায়গা হবে কোথায়? জাহান্নামে। আর যারা পরকাল জীবনকে প্রাধান্য দেবে, পরকালীন জীবন যে জয়ী হতে চাইবে, আল্লাহ তাকে জায়গা করে দেবেন কোথায়? জান্নাতে। সহজ কথা, কিন্তু আমরা বুঝতে চাই না। আশ্চর্য হবেন যে বয়স একজন লোকের ৭০ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওযুটা করতে জানে না। ওযু না হলে যে নামাজ হয় না এটা কিন্তু জানে, এটা জানে, কিন্তু ওযুটা কিভাবে করতে হবে সেটা সে জানে না। আপনি একজন কামেল পাস বা মাস্টার্স পাস, আপনি ডিগ্রি পাস, আপনি কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওযুর কিভাবে আপনি ওযু করেন, দেখবেন ওযু সম্পর্কে যা বলবে অর্ধেকই বলবে কোরআন হাদিস বিরোধী, জানেন না। কিন্তু আশ্চর্য হবেন, তারই এক ভাই পেটের দায়ে কাজ করার জন্য সৌদি আরব গেছে, ওকে জিজ্ঞেস করবেন তাওহীদ কত প্রকার, ও বলতে পারবে না। ও আলেম না, কিন্তু ও আলেম না, কিন্তু বলতে পারবে। ও সুন্দর উজু করতে জানে, শুধু
এলেম শিক্ষার জন্য আলেমদের কাছে সপ্তাহে একদিন যায়, 2 দিন যায়, আলেমদের পাশে থাকে। ও আকীদা শিখেছে, তাওহীদ শিখেছে, মানহাজ শিখেছে, হালাল শিখেছে, হারাম কি সেটা জানতে পেরেছে, মাসালা জানতে পেরেছে, অথচ তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। বলেন তো, এই প্রফেসরের চেয়ে ওই লোকটা, মূর্খ মানুষটা আল্লাহর কাছে প্রিয় না বেশি খারাপ? প্রফেসর বেশি প্রিয় না ওই মূর্খ মানুষটা বেশি প্রিয়? এই ইলমের কোনো দাম আল্লাহর কাছে নাই, 5 পয়সা দাম নাই। সে মনে করেন প্রফেসর হয়েছে, ফুল প্রফেসর হয়েছে, জাতীয় অধ্যাপক হয়েছে, প্রফেসর এমেরিটাস হয়েছে, আরো কত কি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে তার 5 পয়সা দাম আছে? কোনো দাম নাই তার কাছে। কিন্তু ওই মূর্খ মানুষটার আল্লাহর কাছে অনেক দাম। এই শিক্ষিত মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, ও পট করে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদাটাকে মুসলমানের আকীদা না কাফেরদের আকীদা? কাফেরদের আকীদা। তো 5 বার টাকার জোরে 10 বার হজ করে কি লাভ হবে? ইলমের গুরুত্বটা কি বুঝতে পারছেন আপনারা? অবশ্যই যদি জিজ্ঞেস করেন আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, ও বলবে নূরের তৈরি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে, অথবা একজন সচিব, অথবা একজন বিচারপতি, একজন ম্যাজিস্ট্রেট, অথবা আইনজীবী, ব্যারিস্টার, তার এই কমন যে জ্ঞানগুলো, যেগুলো থাকা ফরজ, এই জ্ঞানগুলো সে জানে না। কারণটা, একটা কারণ আছে। কারণটা হলো বাংলাদেশের এক শ্রেণীর আলেমই আছে যারা নিজেরাই জাহেল। নিজেরাই কি জাহেল? কেমন জাহেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা চাকরানী মহিলা, সে জানতো আল্লাহ আসমানে, আল্লাহ আরশে, কিন্তু 75 বছর বুখারী পড়াচ্ছে, মুসলিম পড়াচ্ছে, ওই মুসলিমেরই হাদিস এটা, আল্লাহু ফিস সামা, কিন্তু 75 বছর যাবত বুখারী পড়াচ্ছে। ওই জাহেল জানে না এখন পর্যন্ত আল্লাহ আরশে। পার্থক্য আছে না? তাহলে এই প্রভাবটা পড়েছে সাধারণ শিক্ষিত মানুষদের উপরে। অথচ যারা প্রবাসী, আমি প্রবাসী ভাইদেরকে কেন ভালোবাসি জানেন? তার মৌলিক একটা কারণ, তার মধ্যে একটা হলো যে জিনিসটা তারা শিখে সেটা কাজ করতে গেছে পেটের দায়ে, যে পরিশ্রমটা করা লাগে, এই পরিশ্রমের পাশাপাশি সে দার্সে যায়, ইলম শিখে, নিজেই রান্না করে খায়। মাঝে মাঝে জিজ্ঞেস করি, দুবাইয়ে জিজ্ঞেস করছে এক ছেলেকে, এত কষ্ট হলো, ছেলেটার নাম উসমান, টাঙ্গাইলে, 11 সালের কথা বলছে। আমাকে যে খাবারটা দিয়েছে খাওয়ার জন্য, আলোচনা করার পরে 2 জন মিলে খাচ্ছি, খুব দামি খাবার দিয়েছে। এই ছেলেটাকে বসায় আমি খাওয়াচ্ছি, তো বলছে 6 মাস হলো। আমাকে বলছে যে 6 মাস হলো স্যার, 6 মাসে আমি একদিনও গোস্তের টুকরা খাইনি। আমি বললাম যে বলো কি তুমি? বলছে না, যে কাজটুকু করি এই কাজের পয়সাটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং পরিবারের কাছে আমি পাঠাই দিই, নিজে খাই না। কিন্তু পাঠাই কার কাছে? মায়ের কাছে পাঠাই, ওয়াইফের কাছে পাঠাই, সন্তানের কাছে পাঠাই। 6 মাস যাবত তুমি কিছু খাওনি। আশ্চর্য। এর পরেও এই ছেলেটা দার্সের জন্য মসজিদে গিয়ে হাজির হয়েছে। পেটে খাবার নাই। খাবার কি জানেন? কষ্ট লাগে, আলু ভর্তা আর মরিচ, এটাতে অধিক সময় খাই। তো তারা যে কষ্টটা করে, দিন সে ভুলে যায়, দিন ভুলেনি। আমরা তো অনেক সময় আলোচনা করতে গেছি, এক এক জায়গায় জেদ্দা আলোচনা করতে গেছি, রিয়াদে গেছি, দাম্মামে গেছি, তারপরে আপনার কি বলে যে মক্কাতে, মদিনায়। যারা অংশগ্রহণ করে তারা সব খেটে খাওয়া মানুষ, তারা দিন সম্পর্কে জানতে আসে।
তাদেরকে জিজ্ঞেস করবেন তাওহীদ কত প্রকার, তারা বলবে তাওহীদ 3 প্রকার, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর যারা সুফিপন্থী দেওবন্দি আর বেরলভী ঘরানার এরা, তারা তাওহীদের অর্থও জানে না, তাওহীদের প্রকারও জানে না তারা। আর এরাই বলে কি জানেন, এই যে ওই প্রবাসে মূর্খরা থেকে বাংলাদেশে এসে বই বিতরণ করে, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, জনগণকে কাদিয়ানি বানায়। কি বানায়? কাদিয়ানি বানায়। আজকে বাংলাদেশে যেখানেই প্রোগ্রাম হয়, আল্লাহর কি শুকরিয়া, প্রবাসীদের একটা ফান্ড, অর্ধেকের বেশি ফান্ড থাকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। যেখানে স্বপ্নেও যাওয়া যেত না সেই ভোলা, যেখানে যাওয়া যেত না শরীয়তপুর, যেখানে যাওয়া যেত না সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আশ্চর্য হবেন আল্লাহর কি রহমত। ওই জায়গায় কোন প্রবাসী আছে, সে এসেছে, দাওয়াতি কাজ করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, লোক তৈরি করেছে, অর্থ ব্যয় করেছে, এরপরে বলছে যে ভাই একটা খুতবা দিয়ে আসবেন, খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে। দাওয়াতি কাজ ছড়ানোর পিছনে আলেমদের যেমন অবদান, দ্বিতীয় পর্যায়ে আছে আমার প্রবাসী ভাইয়েরা, যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে। আর এই জাহেলগুলো কি বলে জানেন, তোমরা ঝাড়ুদারের কাজ করো, বেড়ির মুথা পরিষ্কার করো, বলে না? তাও তো সঠিক জিনিসটা প্রচার করে। তুমি 60 বছর বুখারি পড়ার পরে যেটা প্রচার করো, সেটা ইবলিসি এলেম প্রচার করো। তুমি, তোমার লজ্জা নাই, শরম নাই? রাগ করলেন আপনারা? এদেরকে কি ভাষাই বলবেন? তাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল। টাকা কোথায় পাও? গত কালকে পত্রিকায় লিখেছে মাত্র 28 দিনে কত হাজার কোটি টাকা আসছে রেমিটেন্স, ভুলে গেলাম সংখ্যাটা আমি। আপনি তাদের টাকা নিয়ে আপনারা চলেন, এটা খুব মিষ্টি লাগে। সৌদি আরবের খেজুর খুব টেস্ট, জমজমের পানিও খুব টেস্ট, কিন্তু সেখানের ইসলাম খুব তিত। এটা মুনাফিক একটা, এটা কি মুনাফিকে না একটা, খুব টেস্ট। রিয়াল, রিয়াল খুব দামি সৌদি আরবে, রিয়াল দেয়া ব্যবসা করে। সৌদি আরব মসজিদ তৈরি করে দিলে খুব নিতে পারে, কিন্তু সৌদি আরবের আকীদা, সৌদি আরবের আমল তুমি বাস্তবায়ন করো না, এটাকে নিফাক না? এটাকে নিফাকি না? এটা অবশ্যই নিফাকি। কে না জানে এটা নিফাকি? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আর দোয়া করব প্রবাসী ভাইদের উপরে আল্লাহ যেন বরকত নাজিল করে, বলেন আমিন। প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ শক্তিশালী করেন, আমিন। তারা যে খেদমতটা করে, আবার আর একটা দিক না বললে হবে না। মসজিদ করলো, জমি দিল প্রবাসী ভাই, মসজিদ করার টাকা দিল, মসজিদ করার টাকা দিল, জমি দিল, মসজিদ কমপ্লিট করলো, আর তুমি কৌশলে গিয়ে বেহায়ার মতো সেটা কি করলো? জবরদখল করলো। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিদ্যুৎ আসলো তাই না? বলেন আলহামদুলিল্লাহ। তো কি বুঝলেন? এটা কোন লজ্জার ব্যাপার, কোন শরমের ব্যাপার? মসজিদের জমিদাতা প্রবাসী ভাই টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে, কিন্তু বেদাতি আমল চালু করার জন্য যা দখল করে, আছে কি শরম আছে? বলেন তো দেখি, লজ্জা আছে? এমনকি মসজিদ পুড়ায় দাও। যখন মসজিদ তৈরি করেছে, কাঁচা কাঁচা টাকা পেয়েছে, তখন খুব মজা লেগেছে। আর যখন মসজিদে একজন আলেমকে নিয়ে যা খুতবা দিয়েছে, প্রচলিত এই বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, তখনই তো মসজিদ দখল করা, মসজিদ পুড়িয়ে দেওয়া, এই সমস্ত পাগলামি করে তারা।
আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি একটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হলো সুন্নাতের মূল্যায়ন। কি সুন্নাতের মূল্যায়ন? এই মধ্যে কিছু কথা চলেও এসেছে, সেটা হলো আপনি যদি সুন্নাতকে যথাযথ মূল্যায়ন না করেন তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার সম্ভব আছে কি? সম্ভাবনা আছে না। সুন্নাতের মূল্যায়ন বলতে কি শুধু অন্তরে ভালোবাসা না, আরো কিছু লাগবে। যেমন ভালোবাসার একটা চিত্র, খুব ভালো চিত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙ্গেছিল উহুদের যুদ্ধে। কোন মাসে? শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। তো আল্লাহ রাসূলের মোহাব্বতটা আমার ভিতরে এত বেশি যে 1.5 মাস আগে আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেল শাবান মাসে। বুঝেন না কথা? দাঁতে ব্যথা শুরু হয়েছে কোন মাসে? শাবান মাসে। তাহলে কত মোহাব্বত দেখছেন আপনি? দাঁত ভাঙ্গার আগেই আমার দাঁতে ব্যথা অনুভব করছি, কারণ আল্লাহ রাসূল শাওয়াল মাসে যুদ্ধে তার দাঁত ভেঙেছিল, আর আমি ব্যথা অনুভব করছি কয় মাস আগে? কয় মাস আগে? অথবা বলেন 9.5 মাস পরে, তাও তো বলা যায়, তাই না? কয় মাস পরে? 9.5 মাস, 10.5 মাস, 10.5 মাস পরে ব্যথাটা অনুভব করছি। তাহলে মহব্বতটা আমার ভিতরে কত, খেয়াল করেছেন আপনি? এই মহব্বত হলেই তো জান্নাতে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো মহব্বত আছে। দাঁতের ব্যথার কারণে শাবান মাসে যে হালুয়া রুটি খাই, এইটা দিয়ে যদি শুকনা রুটি শুকায় যদি প্রতিদিন আমি ইফতার করি এই রুটি দ্বারা, তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে 1000 হজ্জের নেকি পাওয়া যাবে। তাহলে এই ফজিলতটা আরো কত বেশি। রুটি তখন কি ছিল? কি ছিল? নরম। এবার শুকায় কি হয়েছে? শক্ত। এইটা যদি রমাজান মাসে কি ইফতার করে, তো প্রত্যেক সিয়ামের বিনিময়ে কত নেকি হবে? কত? 1000 হজ্জের নেকি হবে। নাউযুবিল্লাহ। এক বক্তা বয়ান করছে, আমি জীবনেও শুনিনি এই বয়ান। 1000 হজ, চিন্তা করতে পারছেন? আমার মনে হয় ইবলিস শয়তান এই ফজিলত জানে না, আমার কাছে মনে হয়। আল্লাহ যেন আমাদের মাফ করেন। এ কি বুঝ এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, তাহলে কি করো? তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যদি তারা আমার ইবাদত করতে চায়, আমার সন্তুষ্টি যদি পেতে চায়, তাহলে অনুসরণ করতে হবে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। তাহলে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, একটু বুঝার ব্যাপার, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহর আনুগত্যটা শর্তযুক্ত কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে, তাই না? অনুসরণের সাথে। খেয়াল করেন 80 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে আল্লাহরই কি করলো? আনুগত্য করলো। তাহলে এখানেও শর্ত করা হলো কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রথমত রাসূলের আনুগত্য করাটা কি?
ফরজ, ফরজ আগে মেনে নেওয়াটা কি ফরজ। তো আমাদের মহব্বতটা জন্ম নিয়েছে মনে মনে রাসূলের প্রতি, কিন্তু ওই মহব্বতটা কি আল্লাহর প্রতি আছে? কেন না? এর কারণ হলো যে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। থামেন থামেন, নাউজুবিল্লাহ পরে পড়ে না, আগে বুঝেন কথাটা। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর রাসূলের ধন খাজা পাইয়া বিতরণ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মহব্বত শুধু পীর ফকিরদের উপরে, আল্লাহর প্রতি এই মহব্বত নাই। মসজিদে গিয়ে নামাজ পড়ে সে মুনাফিকি করে, যখন আল্লাহকে ডাকে তখন কিন্তু চোখের পানি বের হয় না। যখনই মাজারের সামনে দাঁড়ায় দৌড় হাত করে দাঁড়ায়, এমন ইখলাসের সাথে কান্নাকাটি করে, ওর নাকের পানি, চোখের পানি, মুখের পানি সব একাকার হয়ে যায়। আপনি খেয়াল করেননি? আপনি দেখবেন যাচাই করে, যেটা বললাম। আল্লাহর কাছে হাত তোলে দোয়া করার সময় ঝটপট করে 2-3 সেকেন্ড বললে বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারি দিয়ে শেষ। কিন্তু যখন মাজারে যা চায়, কি কান্নাকাটি করে! নাউজুবিল্লাহ। এই ইখলাসটা কিসের? শিরিকের ইখলাস। এটা আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। ছোট্ট দুটা উদাহরণ। আমরা বলি রাসূলকে মানি, কিন্তু রাসূলের সুন্নাহকে কি মূল্যায়ন করি? হ্যাঁ, একটা উদাহরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 442 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন যে তোমরা মহিলাদেরকে, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাআকুম ইযা ইসতা'জারনাকুম মাসাজিদ ইলাইহা। মহিলারা মসজিদে যেতে চাইলে তুমি তাদেরকে তোমরা বাধা দিও না। এই কথা বর্ণনা করছেন আল্লাহ রাসূল থেকে। তখন ইবনু ওমরের ছেলে বেলাল তাবেঈ, তিনি বলছেন ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম করছি তাদেরকে বাধা দেব। এই কথা বলার পরে এমন ক্ষিপ্ত হলেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ক্ষেপে গেলেন। তিনি বলেন ফাকাত ফাআকবালা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা, তাকে কড়া ভাষায় গালি দিলেন। উখবিরুকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুল লা নামনাউহুন্না, এই বেকুব, তোমাকে আমি হাদিস শোনাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আর তুমি বলছো তাদেরকে বাধা দেব। আচ্ছা, এই অপরাধটা খুব বড় অপরাধ। হ্যাঁ, খুব বড় অপরাধ। মুসনাদে আহমদের মধ্যে এসেছে 4933 নম্বর হাদিস, মা কাল্লামাহু হাত্তা মাত। এই কথাটি বলার কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেননি। তুমি বললে কেন কথাটা, আমি বাধা দেব, এটা রাসূলের সুন্নাহ। 17 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে বলি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তার ভাতিজাকে বলছেন, ও পাথর নিক্ষেপ করে শিকার করছে। তো দেখো, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাতিজাকে বলছে, শোনো, আল্লাহ রাসূল এইভাবে কঙ্কর নিক্ষেপ করে শিকার করতে নিষেধ করেছেন। এর দ্বারা কি হয়? লা তাসিদু সাইদান, তুমি শিকার করতে পারবে না, কিন্তু কি করবে? ওই শিকারের চোখ টেরা হবে অথবা দাঁত ভেঙে যাবে, ধরতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এবার আবার তাকায় দেখছে যে আবার মারছে। কথা বুঝতে পারলেন? আবার মারছে।
নিষেধ করলেন আল্লাহ রাসূলের উদ্ধৃতি দিয়ে, তুমি কি করো না, এইভাবে মেরো না। আবার তাকায় তার নিজের ভাতিজা তাকায় দেখছে। এবার তিনি শক্ত করে বলছেন যে উখবিরুকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবীর পক্ষ থেকে হাদিস শুনলাম, আবার তুমি মানলে। লা উকাল্লিমুকা আবাদা, তোমার সাথে আমার আর সম্পর্ক থাকবে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। সাহাবী বলছেন তোমার সাথে আর কোনো সম্পর্ক আমার নাই, এই একটা স্বাভাবিক ব্যাপার। আপনার সুন্নাতকে নাকি ভালোবাসেন, কিন্তু দিনে কয়বার করে দাড়ি কাটেন? কয়বার করে কাটেন? এ দাড়ি রাখাটা ওয়াজিব। আপনি যেভাবে দাড়িটা চাচ্ছেন সকাল এবং সন্ধ্যা, তাহলে এই সুন্নাতকে অবমাননা করা হয় না? হয়। ও, আরো সুন্নাত আছে না যেগুলো আপনি মানেন না, মানার চেষ্টা করেন না? মারওয়ান শুধু বলেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আজকে আগে খুতবা হবে, পরে হবে সালাত। আগে খুতবা, ঈদের সালাত আগে হয় না খুতবা আগে হয়? সালাত আগে খুতবা পরে। তখন বলছেন না আগে সালাত। তখন বলছেন কত্তুরিকা মাতা আলাম, শোনেন আপনি যেটা আপনি জানেন সেটা রহিত হয়ে গেছে, চলবে না এখন। এই কথা বলার পরে হয়েছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছে লা তাতুনা বিখাইরি মিম্মা আলাম ক্বালা সালাসা মিরা, বললেন তিনবার বললেন আমি যেটা জানি তোমরা কল্যাণ পাবে না, কল্যাণ পাবে না। তিনবার বলে সম্মান সারাফা, ঈদ পড়লেন না, চলে গেলেন। আজকে এই কাজ করলে আপনারা বলবেন লোকটা বেয়াদব একটা, বলবেন না? সুন্নাত আপনার কাছ থেকে শিখতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সালাত পড়লেন না, আল্লাহর নবী খুতবা পরে দিতেন। রাজনৈতিক ব্যক্তি তো, ও জানে খুতবা যদি পরে হয় মানুষ আমার খুতবা শুনবে না, কৌশল করে বলছে ঈদের আগেই খুতবা হবে, সালাত হবে পরে। এটাকে মানলেন? শুধু একটা উদাহরণ, সুন্নাতের মূল্যায়ন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা মুখে বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতিটা নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আর যারা সুন্নাতকে ব্যঙ্গ করছে, বাংলাদেশে একটা মসজিদে রফুল আয়দান করে সালাত আদায় করছে, জোরে আমিন বলবে, বুকে হাত বলছে। যে সুন্নাত মেনে সাহাবা কেরাম জান্নাতের অধিবাসী হয়েছেন, ওই সুন্নাত মেনে আমরাও তাদের সাথে জান্নাতে থাকতে চাই। কিন্তু তুমি মসজিদ তৈরি করে সাইনবোর্ড দিয়ে দিলে কেন? মসজিদ কি তোমার বাপের প্রত্যেক সম্পত্তি? সাইনবোর্ড দিয়ে দিছে এই মসজিদে জোরে আমিন বলা যাবে না। জোরে আমিন বলা কি নবীর সুন্নাত না, সাহাবীদের আদর্শ না? তুমি সাইনবোর্ড ঝুলালে কেন? আবার বলে খুব সুন্নাতের প্রতি মহব্বত, পুরো সালাতটা বেদাত দ্বারা ভর্তি করা, পুরো হজটা বেদাত দ্বারা ভর্তি করা, পুরো সিয়ামটা বেদাত দ্বারা ভর্তি করা। যখন আহলে হাদিস ভাইরা কোরআন এবং সহিহ হাদিসটা মানুষের সামনে তুলে ধরে, তখনই এই বেদাতপন্থীরা আমাদেরকে নিন্দা করে, গালিগালাজ করে। আমরা গালিগালাজ শুনতে রাজি আছি, কিন্তু দাওয়াতি কাজ ছাড়তে রাজি নয়। ইনশাআল্লাহ দাওয়াতি কাজ চলতে থাকবে। তুমি কয়জনকে মারবে, তুমি কয়জনকে পিটাবে, আমরা দাওয়াতি কাজ করে যাব ইনশাআল্লাহ। তরুণ এবং যুবক ছেলেরা যেভাবে আজকে সঠিক দিন বুঝতে পারছে, ছাত্ররা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানহাজ তার পরিষ্কার হয়ে গেছে, আকীদা পরিষ্কার হয়ে গেছে, পড়ে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে, পড়ে বুয়েটে, পড়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, পড়ে মেডিকেল কলেজে, কিন্তু লাখো লাখো তরুণের আজকের আকীদা সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য মাজারপন্থীরা, বেদাতপন্থীরা তারা ভয়ের মধ্যে আছে। এখন যে মানুষকে প্রতিবন্ধী বানায়, আমরা যে তাদের পকেট সাফ করে আমরা ব্যবসা করছি,
আগামী 10 বছর পরে ব্যবসা টিকবে না, বন্ধ হয়ে যাবে। এই ভয়ে তারা আতঙ্কে আছে আমাদের অবস্থান কি হবে। ইতিমধ্যেই শবে বরাতের মজলিস আর জমে না, ইতিমধ্যেই মিলাদের মজলিস আর জমে না, ইতিমধ্যেই এই বেদাতি বক্তারা কোথাও গেলে শ্রোতারাই তারা অ্যাটাক করে। এই মিথ্যা কথা বন্ধ করেন, এই বাজে কথা বন্ধ করেন, কোরআন এবং হাদিস দ্বারা কথা বলেন। এক ভাইরাল বক্তা বলছে না, আমাদের বক্তারা আলতু ফালতু কাহিনী, মিথ্যা কাহিনী বলে, কিন্তু আহলে হাদিস আলেমরা উঠে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। সত্যটা এখন বলছে কেন? খুব তাড়াতাড়ি, মানে তোপের মুখে টিকতে পারছে না। আল্লাহ এই দেশকে সংশোধন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, আমিন। যে সমস্ত ভাইরা আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের পরিবারকে তুমি দিনদার বানিয়ে দাও। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দেশের যারা শিরিকপন্থী, মাজারপন্থী, কবরপন্থী, বেদাতপন্থী, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। এদেশের মাজার পূজা, কবর পূজা, শিরিকের আস্তানা তুমি দূর করে দিয়ে এটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।